তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ ডু সামথিং ফর মি। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডো অর্থ করা, সামথিং অর্থ কিছু, ফর মি অর্থ আমার জন্য। ক্যান ইউ ডু সামথিং ফর মি অর্থ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? অবশ্যই আমি পারবো। এ বাক্যটির ইংরেজি হবে অফকোর্স আই ক্যান। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই ক্যান অর্থ আমি পারবো। অফকোর্স আই ক্যান অর্থ অবশ্যই আমি পারবো। আমার কিছু টাকা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড সাম মানি। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম মানি অর্থ কিছু টাকার। আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার। তোমার কত টাকা দরকার? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড মানে দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা দরকার? আমার 10,000 টাকা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড 10,000 রুপিস। এখানে আই নিড অর্থ আমার দরকার, 10,000 অর্থ 10,000, রুপিস মানে টাকা। আই নিড 10,000 রুপিস অর্থ আমার 10,000 টাকা দরকার। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার আর ইউ টেকিং মি। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, টেকিং মি অর্থ আমাকে নিয়ে যাচ্ছ। হোয়ার আর ইউ টেকিং মি অর্থ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। কে এই গ্লাসটি ভেঙেছে? এ বাক্যটির ইংরেজি হবে হো ব্রোক দিস গ্লাস। এখানে হো অর্থ কে, ব্রোক মানে ভেঙেছে, দিস গ্লাস অর্থ এই গ্লাসটি। হো ব্রোক দিস গ্লাস অর্থ কে এই গ্লাসটি ভেঙেছে। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এ বাক্যটির ইংরেজি হবে মাই ফ্রেন্ড ডোন্ট স্পিক গুড ইংলিশ। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, ডোন্ট স্পিক অর্থ বলতে পারে না, গুড ইংলিশ অর্থ ভালো ইংরেজি। মাই ফ্রেন্ড ডোন্ট স্পিক গুড ইংলিশ অর্থ আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল হিম টু প্র্যাকটিস মোর। এখানে টেল হিম অর্থ তাকে বলো, প্র্যাকটিস অর্থ অনুশীলন, মোর অর্থ আরও। টেল হিম টু প্র্যাকটিস মোর অর্থ তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম লিভিং নাও। এখানে আই অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। আই অ্যাম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এ বাক্যটির ইংরেজি হবে টেক গুড কেয়ার অফ ইউর সেলফ। এখানে টেক অর্থ নেওয়া, গুড অর্থ ভালোভাবে, কেয়ার অর্থ যত্ন নেওয়া, ইউর সেলফ অর্থ নিজের। টেক গুড কেয়ার অফ ইউর সেলফ অর্থ ভালোভাবে নিজের যত্ন নিও। আমি সম্পূর্ণ করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ কমপ্লিটেড। এখানে আই হ্যাভ অর্থ আমি করেছি, কমপ্লিটেড অর্থ সম্পূর্ণ। আই হ্যাভ কমপ্লিটেড অর্থ আমি সম্পূর্ণ করেছি। এটা ছেড়ে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লিভ ইট। লিভ ইট। এখানে লিভ অর্থ ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, ইট অর্থ এটা। তুমি কান্না করো না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট ক্রাই। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ করো না, ক্রাই অর্থ কান্না। ইউ ডোন্ট ক্রাই অর্থ তুমি কান্না করো না। আমি তোমাকে খুঁজছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম লুকিং ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং অর্থ খুঁজছি, ইউ অর্থ তোমাকে। আই অ্যাম লুকিং ইউ অর্থ আমি তোমাকে খুঁজছি। এটার জন্য আমাকে দোষ দিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ব্লেম মি ফর ইট। এখানে ব্লেম অর্থ দোষ, ডোন্ট ব্লেম অর্থ দোষ দিও না, মি অর্থ আমাকে, ফর ইট অর্থ এটার জন্য। ডোন্ট ব্লেম মি ফর ইট অর্থ এটার জন্য আমাকে দোষ দিও না। সে তোমার উপর খুব রেগে আছে। এ বাক্যটির ইংরেজি হবে
হি ইজ ভ্যারি অ্যাংরি উইথ ইউ। এখানে হি অর্থ সে, ভ্যারি অর্থ খুব, অ্যাংরি অর্থ রাগান্বিত, উইথ ইউ অর্থ তোমার উপর। হি ইজ ভ্যারি অ্যাংরি উইথ ইউ অর্থ সে তোমার উপর খুব রেগে আছে। কাল সকালে দেখা হবে। এ বাক্যটির ইংরেজি হবে সি ইউ টুমরো মর্নিং। এখানে সি অর্থ দেখা, টুমরো অর্থ আগামীকাল, মর্নিং অর্থ সকাল। সি ইউ টুমরো মর্নিং অর্থ কাল সকালে দেখা হবে। তুমি কি মনে করো? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা বা চিন্তা করা। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করা, ইট অর্থ এটা, ভ্যারি মানে খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমি মনে করি এটা খুব কঠিন। সে রাগ করেছে কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ইজ হি অ্যাংরি। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, অ্যাংরি অর্থ রাগ। হোয়াই ইজ হি অ্যাংরি অর্থ সে রাগ করেছে কেন? তুমি এখানে কি করছো? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং মানে করছো, হিয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার অর্থ তুমি এখানে কি করছো? কেন কি হয়েছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই হোয়াট হ্যাপেন্ড। এখানে হোয়াই অর্থ কেন, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াই হোয়াট হ্যাপেন্ড অর্থ কেন কি হয়েছে। তোমাকে আমার খুব দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড ইউ সো মাচ। এখানে আই নিড অর্থ আমার দরকার, ইউ অর্থ তোমাকে, সো মাচ অর্থ খুব। আই নিড ইউ সো মাচ অর্থ তোমাকে আমার খুব দরকার। তোমার কি প্রয়োজন আমাকে বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি হোয়াট ইউ নিড। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। টেল মি হোয়াট ইউ নিড অর্থ তোমার কি প্রয়োজন আমাকে বলো। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর অন্যদেরকেও শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।